জেনারেশনের ছেলেদের, বিশেষ করে মুসলিম ছেলেদের বা মেয়েদের একটা বিষয় দেখে আমার খুব অবাক লাগে আরকি। তো সেটা হচ্ছে যে ওরা বলে যে, "তুমি ভালো আছো বা ভার্জিন আছো যাই বলো, তো তুমি ভালো কিছু গাইবা, এটা তুমি কিভাবে ধারণা রাখো অন্তত এই যুগে?" আচ্ছা, এই যুগে আমি ছেলে হিসেবে যদি ভালো থাকতে পারি, কেউ একজন মেয়ে হিসেবে ভালো থাকতে পারে না? obviously ভালো থাকতে পারে। তাই না? অবশ্যই থাকতে পারে। আর তার চাইতে বড় কথা হচ্ছে সূরা নূরের ৩০ নম্বর আয়াত, সরি ২৬ নম্বর আয়াতে বলা হচ্ছে। ২৬ থেকে ৩০ পুরোটাই এই বিষয়ে মানে বলা হয়েছে আরকি। তো তারপরে যদি ২৬ এ বলি যে, সচ্চরিত্রবানরা সচ্চরিত্রবতীদের জন্য, সচ্চরিত্রবতী সচ্চরিত্রবানদের জন্য। একইভাবে দুশ্চরিত্র আর দুশ্চরিত্রবতীবানের ক্ষেত্রেও বলা হইছে। তো তোমার রব বলতেছে যে কোরআনে এটা। এবং তোমার রবি বলতেছে বা তোমার রাসূল যেই হোক বলতেছে যে যারা কোরআনের আয়াত অমান্য করতেছে তারা কাফের। আবার তুমি নিজের মুসলিম পরিচয় দিয়ে বলতেছো যে না তুমি হারাম রিলেশনে না থাকলে ভালো পাবা, এর কোন গ্যারান্টি আছে? ভাই গ্যারান্টি কোরআন নিজে। কিন্তু তুমি সেটা বিশ্বাস করতেছো না। তারপর আবার বলতেছো তুমি মুসলিম। একে তো হারাম রিলেশন করতেছো যেটা কোরআনে মানা করছে। দ্বিতীয়ত ওইটাকে তুমি আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছো। মানে তুমি কাফের, মুনাফিক সবকিছুতে একসাথে অযোগ্যতা অর্জন করো। তারপরে তুমি বলতেছো যে না এটা খ্যাত মার্কা বিষয়। তুমি রিলেশন না গেলে যে তোমার ফিউচার ওয়াইফ বা হাজবেন্ড রিলেশনে যাবে না তার কোনো গ্যারান্টি নাই। তুমি বোকা। নট, আই এম বোকা না। আমি বোকা নই। আমি ভালো দিনের উপরে আছি। তুমি দিনের উপরে নেই। এখন তুমি হারামি থাকবে না, ভবিষ্যতেও তোমার যে ভবিষ্যৎ সেও হারামি থাকবে না, এটার গ্যারান্টি আল্লাহ যে। এখন তুমি বলতে পারো যে না যদি তারপরেও থাকে, তারপরেও যদি থাকে, একটা কথা আছে এইখানে, সেটা যদি থাকে তারপরে ক্ষমা চাওয়ার পরে সে সবচেয়ে বেস্ট হইতে পারে। এখন অন্য একটা আঙ্গিকে আসি, যেটা শুনলে অনেকে হয়তো খারাপ মনে করবে, বাট এটা দরকারি। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি সংসার দীর্ঘ দিন সংসার করছেন কার সাথে? খাদিজা। ওকে, হজরত খাদিজার সাথে। তো তিনি কিন্তু আগে বিবাহিত ছিলেন। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতন একজন ব্যক্তি যার সাথে সবচেয়ে বেশি সংসার করছেন তারও আগে এক জায়গায় সংসার ছিল। তাহলে আপনি কিভাবে ধরতে পারেন যে তিনি সবচেয়ে ভালো মানুষকে পাইছেন? পাইছেন। কারণ ক্ষমা চাওয়ার পরে বা তওবা করার পরে খাদিজা যে জায়গায় গেছে না, আপনার ১৪ গোষ্ঠীর মহিলাদের একসাথে যুক্ত করলেও আপনি ওই জায়গায় ধারে কাছেও যাইতে পারবেন না। তো আপনি বলতে পারেন যে তোমার ভবিষ্যৎ স্ত্রী হয়তো হারাম রিলেশন আছে। হ্যাঁ, আছে। সে চেঞ্জ করে আসতেই পারে। যদিও এটা মেনে নেওয়া আমাদের পক্ষে অবভিয়াসলি কঠিন হবে। বাট আল্লাহ যেটা করবে ওইটাই বেস্ট। আর তিনি বলছেন যে আমি বেস্ট ট্রাই করব। তো তুমি কেন ভাবতেছো যে না আমার সাথে বেস্ট হবে না? এই জায়গাতে তো তোমার সমস্যা। তুমি যখন এটাই ভেবে নিচ্ছ যে না আল্লাহ বেস্ট করতে পারে না, তোমার কথা অনুযায়ী যে না তুমি এখন হারামে আসো, ভবিষ্যতে এখন হালালে আসো, তার মানে যে ভবিষ্যতে হালাল পাবা তা না। এমনটা যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি ভবিষ্যতে এমনিও হালাল পাবে না ভাই। তোমার জন্য হারাম করাই বেস্ট। কারণ তোমার জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখে দিছে আল্লাহ। তো তুমি ওই আল্লাহর উপর তাওয়াক্কুলই রাখো না। আল্লাহ কুরআনে বলছে তুমি সেটা বিশ্বাসই করতেছো না। আর বলতেছো যে না আমি হালাল থাকলে কিভাবে হবে? কেন আল্লাহ কুরআনে বলছে সেটা তোর গায়ে লাগে না ভাই? আল্লাহ কুরআনে এমনি এমনি বলছে, কেচ্ছা কাহিনী বলছে কুরআনে না। আর নিজেরই মুসলিম কস। মানে কানের তলে না, কানের তলে চল মেরে হাতটা পবিত্র করার দরকার নেই। হাতটা আশা করা যায় যে এমনি করে নামাজ পড়ার সময় ভালো কাজে লাগবে। তোর কানের তলে চল মেরে আমার লাভ কি?